অনুমতি ছাড়া প্রেম বিয়ে নয়। খড়দায় তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার অভিযোগ। অনুমতি না নেওয়ায় প্রেমিককে মারধরের অভিযোগ। তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে থানায় নালিশ। ক্যামেরার সামনে পলাতক ছেলেকে কার্যত সমর্থন তৃণমূল নেতা শুকুর আলীর। তার দাবি, হবু দম্পতির কীর্তির প্রতিবাদ জানিয়েছে পাড়া প্রতিবেশীরা। বরুণ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। বরুণ, এত সাংঘাতিক একটা অভিযোগ উঠে আসছে, প্রেম বিয়ে নিয়ে একেবারে ফতোয়া জারি এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে অভিযোগ। একেবারে সেই বিরুদ্ধে কিন্তু রহরা থানায় কিন্তু অভিযোগও হয়েছে। খড়দা অঞ্চল, দোপিড়িয়া অঞ্চলের সেইখানে কিন্তু যে তৃণমূল নেতা শুকুর আলী এবং তার যে লোকজন আছে, তার যারা লোক আছে, তাদের বিরুদ্ধে কিন্তু মূলত অভিযোগ যে একজন একজনকে ভালোবাসে, সেই ভালোবাসা তাদের দীর্ঘদিনের বেশ কিছুদিন ধরে তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক কিন্তু কেন রয়েছে সেটাই কিন্তু জানতে চাওয়া হয় ফতোয়া দিয়ে, যে কেন সম্পর্ক থাকবে। যদিও তাদের দাবি যে বিভিন্ন সময় এলাকায় বিভিন্ন জায়গায় তাদের অশোভনভাবে তাদের দেখা গিয়েছে, ঠিক সেই কারণেই কিন্তু তারা অভিযোগ জানাচ্ছেন। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী তারা কিভাবে সম্পর্ক রাখবে বা তারা কিভাবে এলাকায় থাকবে সেটা কিন্তু তাদের উপর নির্ভর করে। যদিও তাদের বাড়ি, অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ যে এই ধরনের অশালীন আচরণ করছে, তাদের দুপক্ষের বাড়ির থেকে কিন্তু তারা রাজি যে তাদের বিয়ে হবে এই ঈদ, সেই ঈদের পরেই কিন্তু তাদের বিয়ে হবে। কিন্তু তাদের যেটা বারবার করে বলা হচ্ছে যে তারা কেন এই বিয়ে করবে এবং বিয়ে করবে যে সেই কথা কেন তাদের জানানো হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ। যে বিয়ে করবে একজন প্রাপ্তবয়স্ক একজন নরনারী, তারা বিয়ে করবে সেটা কেন তৃণমূলকে জানানো হয়নি, এটাই কিন্তু তাদের অভিযোগ করছে পরিবারের তরফ থেকে। পরিবারের তরফ থেকে আরো বলা হচ্ছে বিভিন্ন সময় তাদের উপর কিন্তু অত্যাচার করা হচ্ছে। ঠিক গত পরশুদিন তারা যখন পাড়ায় আসছিল সেই সময় কিন্তু সেই তাদের ধরা হয় এবং প্রেমিককে ধরে ব্যাপকভাবে মারধর করা হয়, এমনকি বাঁশবাগানে নিয়ে গিয়ে মারা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। কিন্তু তারপরে কিন্তু তারা থানায় অভিযোগ করেন, রহরা থানায় অভিযোগ করেন, যদিও এখনো পর্যন্ত রহরা থানার পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। উল্টো দিকে কি অভিযোগ একবার শুনবো। এটাই আমরা একসাথে থাকতে চাই। আমি অনুরোধ আমার মাননীয় বিধায়ককে যে আপনি ব্যাপারটা দেখুন, যেভাবে হুমকি দিচ্ছে, লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে, আমার বাড়ির সামনে থেকে গাড়ি নিয়ে যাচ্ছে। আমার একটাই অনুরোধ, আমি তো একটা এক্স ফুটবলার, আমি তো বিরাট বড় আমরা কিছু করতে পারবো না, বিজনেস নেই, কোনো রকম খেটে খাই। যদি আমাদের এইভাবে আক্রমণ করে মারে, যদি প্রাণে মারা হুমকি দিয়ে আমরা কার কাছে যাবো? আমার একান্ত অনুরোধ রাজ্যবাসীকে, আমি আজ আর বলছি, এই ধরনের দুষ্কৃতীদের থেকে আমাদের বাঁচান। ঘটনাটা ওরা আমাদের অনেক দিন থেকে টার্গেট করেছিল অপমান করার জন্য, করার জন্য ওরা অনেক দিন থেকে টার্গেট করেছিল। কেন যে আমি একের অপরাধে আমরা দুজনকে ভালোবাসি, ঘুরি, ওদের চোখে সহ্য না। পুরো পার্টির ছেলেরা আমাদের বিরুদ্ধে। কোন পার্টি? তৃণমূল পার্টি। কারা এরা? আন্তু, আলাউদ্দিনের ছেলে আন্তু, এদের পার্টির যত ছেলেরা আছে টিএমসির সব। অনুমতি? হ্যাঁ, এরা আমাকে মানে অনেক দিন থেকে এরা আমাদের পিছনে পড়ে আছে। কি বলছে এরা? এরা আমাকে মানে কি বলবো, এরা আমাকে কোনো দিক থেকে এরা আমাকে শান্তিভাবে থাকতে দেয় না। তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে আসছে। সেক্ষেত্রে তৃণমূল নেতা তিনি ঠিক কি বলেন, তার ছেলেকে কার্যত তিনি সমর্থন করেন, তার বক্তব্য শুনব। বিয়ে করবে আর যাকে বিয়ে করবে তারা করতে পারে, কিন্তু এই বিয়ে করবে কীভাবে জানি না, এর হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছে কি না, এখন ওর ছেলে সম আর কি একটাকে বিয়ে করবে, সেই যাই হোক বয়স ফ্যাক্টর করে না। কিন্তু একটা জিনিস ফ্যাক্টর করে যে আমরা ইউরোপ যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, এটা তো ভারতের কৃষ্টি কালচার, বাংলার কৃষ্টি কালচার, এই কৃষ্টি কালচারকে একটু ফলো করলে মনে হয় নোংরামিটা না করলে হলো। আমরা রাস্তাঘাটে আমরা বলছি না ও বিয়ে করুক, এগিয়ে দিয়ে আসে, এটা তো বলতে হবে ওকে। ও বলছিল যে রাস্তাঘাটে আমি নোংরামি করছিলাম, যার তৃণমূল নেতা শুকুর আলীর বক্তব্য আপনাদের সামনে রাখলাম। সেক্ষেত্রে আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরই খুব স্বাভাবিকভাবে বিজেপি তারা একেবারে ময়দানে নেমে পড়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের কি বক্তব্য শুনবো। এই রাজ্যে তো মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। কে কি খাবে, কে কি পড়বে,
কে কোথায় যাবে সেটাও রাজ্য সরকার ঠিক করে দেওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছে। তো সেই জায়গায় তাদের নেতারা এভাবে আচরণ করবে সেটাই তো আশা করা যায়, তাদের থেকে আর বেশি কিছু তো আশা করা যায় না। আজকে বাড়ি কিনলে পয়সা দিতে হয়, কালকে বিয়ে করলেও পয়সা দিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।